তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি বলবো নতুন আসে সিএফ কার্ডটা এবং নতুন আসে অ্যাটাকিং মিফ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা হইতেছে সেই বক্সটা, যে বক্সটার মধ্যে আছে 5টা প্লেয়ার। এখানে আমরা যেকোনো একটা প্লেয়ারই নিতে পারবো। এই নমিনেটিং কন্টেন্টের মতো একটা পিঙ্ক কালার টোকেনের মাধ্যমে যেকোনো একটা ইচ্ছা মতো প্লেয়ার নিতে পারবো। 5টার মধ্যে বেশিরভাগ মানুষই চায় এই ডেভিড বিল্লার কার্ডটা। এটা একটা গোল প্রচার কার্ড। আবার আরেক পক্ষ চায় এই অ্যাটাকিং মিডফিল্ডারের কার্ডটা। এটা ক্রিয়েটিভ প্লে মেকার কার্ড। তো আমি পার্সোনালি কোন কার্ডটা চাই এটা বলার আগে আপনারা অনেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছে না, অবশ্যই চোখ বন্ধ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি যদি পার্সোনালি বলতে চাই কোন কার্ডটা ভালো স্টেটসের দিক দিয়ে, প্লেইং স্টাইলের দিক দিয়ে, স্কিলের দিক দিয়ে, তো এটা সম্পূর্ণ ফুললি ভিডিওটা ডিটেলের মধ্যে বলা হবে। তো প্রথমে শুরু করে আমাদের এই ডেভিড বিল্লার সিএফ কার্ডটা নিয়ে। তো আমি আগের ভিডিওতে বলছিলাম এই কার্ডটা অবভিয়াসলি ভালো, কিন্তু এটা কি এই অ্যাটাকিং মিডফিল্ডারের কার্ড থেকে ভালো নাকি এই অ্যাটাকিং মিডফিল্ডারটা ডেভিড বিল্লার কার্ড থেকে খারাপ? প্রথমে আমরা স্টার্সের দিক দিয়ে চেক করি। স্টার্সের দিক দিয়ে অ্যাটাকিং অ্যাওয়ারনেসের 83 ডেভিড বিল্লার, বল কন্ট্রোল 83 এবং ফিনিশিং 84, অ্যাক্সেলারেশন 80 এবং এর ফ্রম আনওয়ারিং। এর স্কিলগুলো হচ্ছে সোশ্যাল ফিন, ডাবল টাচ, মার্সেল টার্ন, কাট ব্যাং অ্যান্ড টার্ন, তারপর সোল কন্ট্রোল, লং রেঞ্জ কালার, চিপ শট কন্ট্রোল, অ্যাক্রোবেটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শট, পেনাল্টি স্পেশালিস্ট এবং এর বুস্টার হইতেছে স্ট্রাইক সিনিসম্যান। তো সত্যি কথা বলতে গেলে এটা একটা মোটামুটি ভালো কার্ড। এবং আমরা অ্যাটাকিং মিডফিল্ডারের কার্ডটা দেখে আসি। এটা হইতেছে একটা ক্রিয়েটিভ প্লে মেকার কার্ড। এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস অনেকটাই কম, মানে একটু বেশি কম, 70 মাত্র। তারপর বল কন্ট্রোল 85, অনেক ভালো। ট্রিপলিং 80, নাইস। টিক প্রসেস অনেক অনেক বেশি ভালো, 90। এবং লো পাস, লফটেড পাস আছে, ভালো আছে। লো পাস ভালো, কিন্তু লফটেড পাস একটু কম। তারপর এখানে কার্লও মোটামুটি ভালো এবং সেট পিক টেকিং এটাও 83 আছে, ভালো। কিকিং পাওয়ার 83, নাইস। ব্যালেন্সও ভালো আছে। এবং এর ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এর বুস্টার হচ্ছে টেকনিক এবং এর স্কিল আছে ডাবল টাচ, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কালার, কুচুনহুং শট, তারপর ওয়েটেড পাস, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কালার, রেবনা, তারপর লো লফটেড পাস, ক্যাপ্টেন্সি। তো সত্যি কথা বলতে গেলে এটাও একটা ভালো কার্ড। এখন আমি পার্সোনালি কোন কার্ডটাকে বেশি অ্যাফেয়ার করব, সত্যি কথা বলতে গেলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই ডেভিড বিল্লার কার্ডটা নেবেন। মজা আয়া। এই কার্ডটা নেওয়ার দুইটা কারণ আছে। এর প্রথম কারণটা হইতেছে এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস 83। এক কথা এটা বেস্ট অ্যাটাকিং অ্যাওয়ারনেস, কাজে রান মেকে কোনো সমস্যা হবে না, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে যে এর যদি আপনার কাছে কোনো গোল পোজা কার্ড না থাকে তাহলে আপনারা এই কার্ডটা নেবেন। কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারের ব্যাপারে আমি যদি বলি, এটার অ্যাটাকিং অ্যাওয়ারনেস অনেকটাই কম, এটা না নেওয়ার প্রথম কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে আপনাদের কাছে অবশ্যই ফ্রি দেওয়া 2025 সালে মেসি কার্ডটা অবশ্যই থাকবে। যদি মেসি কার্ডটাও না থাকে তাহলে আপনাদের কাছে অবশ্যই কেভিন ডি ব্রুইনে, আরও অনেক 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 ক্রিয়েটিভ প্লে মেকারের কার্ড আছে, ওগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের গোলপোচার কার্ডের মধ্যে এটাই বেস্ট। এটা থেকে যদি আপনারা নেন অবশ্যই প্লাস পয়েন্ট পাবেন। তো আমি সত্যি কথা পার্সোনালি বলতে গেলে আমি ডেভিড বিল্লার কার্ডটা চয়েস করব। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা ডেভিড বিল্লার কার্ডটা নেবেন। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই, গুড বাই।